আপনি কি জানেন আপনি চাইলে আপনার সিভিতে আপনার অ্যাচিভমেন্টগুলো দুইভাবে লিখতে পারেন। একটা হচ্ছে সংখ্যাবাচক অ্যাচিভমেন্ট, আরেকটা হচ্ছে বৈশিষ্ট্যবাচক অ্যাচিভমেন্ট। লাইক আপনি মনে করেন সেলসে কাজ করেন, তো আপনি গত 2 বছর আপনার কোম্পানিতে কত পার্সেন্ট সেলস গ্রোথ করেছেন এটা যদি আপনি একদম স্পেসিফিক্যালি বলতে পারেন, লাইক হচ্ছে আমি গত 2 বছরে আমার এরিয়াতে 12% বিক্রয় বৃদ্ধি করেছি, অর্থাৎ আপনি একদম সংখ্যা দ্বারা জিনিসটা নির্ণয় করে দিচ্ছেন। আরেকটা হচ্ছে বৈশিষ্ট্যবাচক, যেমন আপনি মনে করেন যে আপনার এরিয়াতে আপনি খুব ভালো পরিমাণে সেলস বৃদ্ধি করেছেন বা বিক্রয় বৃদ্ধি করেছেন, যেটা মনে করেন গত 2-3 বছরে বা এর আগে 4-5 বছরে কেউ করতে পারেনি। আপনি নির্দিষ্ট করে জানেন না যে কয় বছরে এটা হয়নি, বা আপনি নির্দিষ্ট করে জানেন না যে কত পার্সেন্ট আপনি বৃদ্ধি করেছেন। সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমি ব্যাপক পরিমাণে আমার বিক্রি বৃদ্ধি করেছি, ড্রাস্টিক্যালি আমি ইনক্রিজ করেছি আমার সেলসকে। তো আপনি কিন্তু দুভাবেই আপনার অ্যাচিভমেন্টটাকে মেনশন করছেন। অনুরূপভাবে আপনি মনে করেন এইচআরে কাজ করেন, তা আপনি 6 মাসে প্রায় 20টা বা 30টা বা 40টা মিড লেভেল বা সিনিয়র লেভেল পজিশনে আপনি রিক্রুটমেন্ট সাকসেসফুলি কমপ্লিট করেছেন। তো আপনি দিয়ে দিলেন যে আমি 6 মাসের মধ্যে 40 সিনিয়র পজিশন আমি ফিল আপ করে ফেলেছি। বা আপনি জানেন যে আপনি প্রতিটা পজিশন ফিল আপ করার জন্য গড়ে আপনি সর্বোচ্চ 20 দিন বা 25 দিন করে লিড টাইম নিয়েছেন। রিক্রুটমেন্টে একটা লিড টাইম থাকে, একটা সার্কুলার, একটা পজিশন ভ্যাকেন্ট হওয়া থেকে শুরু করে ওই পজিশনটা ফিল আপ হওয়া পর্যন্ত আপনি কতটুকু সময় নিয়েছেন, এটাকে আমরা বলি লিড টাইম। সো আপনি জানেন যে আপনার গড়ে প্রতিটা রিক্রুটমেন্ট সাকসেসফুলি কমপ্লিট করার জন্য আপনার কতটুকু লিড টাইম লেগেছে, আপনি সেটা মেনশন করে দিলেন। আরেকটা হচ্ছে আপনি জানেন না, আপনি লিখলেন যে আমি গত 6 মাসে কোম্পানিতে সবচেয়ে বেশি সিনিয়র পজিশনের লোক আমি রিক্রুট করেছি সফলভাবে, আমার একটা রিক্রুটমেন্টও ফেইলিয়ার হয়নি। তো আপনি যে কোনো ধরনের অ্যাচিভমেন্টকে যদি আপনি আপনার অ্যাচিভমেন্টগুলো কাউন্ট করতে পারেন বা আইডেন্টিফাই করতে পারেন বা মনে রাখতে পারেন, তখন আপনি কিন্তু যে কোনো ধরনের অ্যাচিভমেন্টকে আপনি চাইলে সংখ্যা দ্বারাও প্রকাশ করতে পারেন, আবার আপনি চাইলে সেটাকে বৈশিষ্ট্য দ্বারাও প্রকাশ করতে পারেন। কোনোটা আপনি ডিরেক্টলি প্রকাশ করতে পারেন, কোনোটা আপনি ইনডিরেক্টলি প্রকাশ করতে পারেন। তবে প্রকাশ করার ধরন যেমনই হোক না কেন বন্ধুরা, আপনাদের সিভিতে কিন্তু অ্যাচিভমেন্ট থাকতেই হবে। আর অ্যাচিভমেন্ট বেসড প্রফেশনাল সিভি বানানোর জন্য আপনাদের বিশ্বস্ত জায়গা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান HR Perception। থ্যাংক ইউ সো মাচ।